আশ্বিন মাসে পূর্ণিমার দিন রাতে ঘরে ঘরে যে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় তারই নাম কোজাগরী লক্ষ্মীব্রত। এক দেশে এক ধার্মিক দয়ালু রাজা ছিলেন। তিনি নিয়ম করে দিয়েছিলেন, রাজ্যের বাজারে যেসব জিনিস কেনা বেচা শেষে অবশিষ্ট থাকবে সে সমস্ত জিনিস উচিত দাম দিয়ে কিনে নেবেন। একদিন ভিন্ন দেশ থেকে একটি কর্মকার একটি বিশ্রী চেহারা লোহার মূর্তি নিয়ে বাজারে এলো। কেউ সেই মূর্তিটি কিনল না। মূর্তিটি দেখতে যেমন বিশ্রী তেমন বিশ্রী তার নাম, অলক্ষ্মী মূর্তি। যাই হোক, প্রতিশ্রুতি মতো রাজা মূর্তিটা কিনে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিলেন। এই অলক্ষ্মী মূর্তি গৃহে প্রবেশের পরদিন রাত্রে রাজা একটি করুণ ধ্বনি শুনে জেগে উঠলেন। বেরিয়ে দেখেন এক অপরূপ এক সুন্দরী দেবকন্যা কাঁদছে। রাজা বললেন, কে তুমি মা? দেবকন্যা বললেন, আমি এই রাজ্যের রাজলক্ষ্মী। আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, কেননা এই রাজ্যে অলক্ষ্মী প্রবেশ করেছে। এইভাবে একে একে যশলক্ষ্মী, সৌভাগ্যলক্ষ্মী ইত্যাদি সকলেই বিদায় নিলেন। শেষে একদিন ধর্ম বিদায় নিতে উদ্যত হয়েছেন। রাজা বললেন, আপনি ধর্মরাজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না। ভেবে দেখুন, ধর্মের জন্যই আমি সব কিছু হারিয়েছি। রাজার রাজ্য একেবারে হতশ্রী হয়ে গেল। দাস দাসী চাকর বাকর সকলেই একে একে বিদায় নিল। রাজা রানীর অতি কষ্টে দুবেলা দুমুঠো খাওয়া জোটে। রানী রান্না করে রাজাকে খেতে দেন। কয়েকদিন খাবার সময় একটি নতুন উপসর্গ দেখা দিয়েছে। রাজা যখনই খেতে বসেন তখনই একদল পিঁপড়ে রাজার পাতের চারপাশে ঘুরে বেড়ায়। রাজা প্রাণীদের ভাষা বুঝতে পারেন। পিঁপড়েগুলি রাজার শোচনীয় অবস্থা দেখে নিজেদের মধ্যে সেই অবস্থা নিয়ে হাসাহাসি করে। পিঁপড়েগুলোর কথা শুনে রাজা এত দুঃখের মাঝেও হাসি চাপতে পারলেন না। রানী পরিবেশন করছিলেন। তিনি বললেন, হাসলে যে, কি ব্যাপার? রাজা বললেন, ও কথা শোনো না। রানী কিছুতেই মানতে চান না, তিনি শুনবেনই। অগত্যা রাজা বললেন, দেখো, কথাটা যদি বলি আমার মৃত্যু হবে। রানী ভাবেন রাজা মিছে কথা বলছেন। স্ত্রীলোকের কৌতূহলের শেষ নেই, যেমন করেই হোক কথাটা তাকে শুনতেই হবে। রাজা বললেন, আমার মৃত্যু হলেও তোমার শোনা চাই? তবু রানী নাছোড়। শেষে রাজা বললেন, তবে চলো গঙ্গায়, তোমাকে কথাটা বলি গঙ্গাতেই গঙ্গা লাভ করি। তবু রানী শুনবেন। উভয় এলেন গঙ্গা কূলে। রাজা গলা জলে নেমে বললেন, না শুনলে তোমার চলবে না? রানী বললেন, না, তুমি বলো। নদীর ধারে ঝোপ, সেখানে দুটো শেয়াল আর শেয়ালি এসে দাঁড়িয়েছে, আর জলে ভেসে যাচ্ছে একটা মরা। শেয়ালিটা বললে, ওই দেখো কেমন সুন্দর মরাটা ভেসে যাচ্ছে, জলে নেমে ওটা টেনে নিয়ে এসো, পেট ভরে প্রাণ জুড়োই। শেয়াল বললে, আমি ওই রাজার মতো বোকা নই, বউয়ের কথায় জলে নেমে শেষে স্রোতে নিজের জীবন দিই? আমি বাপু ওসবে নেই বলে দিচ্ছি। রাজা বুঝলেন সত্যিই তিনি কি নির্বোধ। সামান্য একটা স্ত্রীলোকের কথায় তিনি মরতে বসেছেন। রাজা বুঝতে পারলেন তার রানী এক মূর্তিমতী অলক্ষ্মী। আমার প্রাণের চেয়ে তার কৌতূহলটাই বড় হয়েছে। তিনি গঙ্গা থেকে উঠে এলেন। তারপর রানীকে এক অন্ধকার বনের মধ্যে ফেলে রেখে পালিয়ে এলেন। বনের মধ্যে রানীর এখন কাঁদতে কাঁদতে দিন যায়। একদিন সন্ধ্যায় জঙ্গলের মধ্যে রানী শাঁখ কাসরের বাজনা শুনতে পেলেন। বাজনার শব্দ লক্ষ্য করে রানী চলতে চলতে এক তপবনের ধারে গিয়ে দেখেন কি কতগুলি ঋষিকন্যা কিসের যেন ব্রত করছে। তিনি সেখানে গেলেন, জিজ্ঞেস করলেন, এ কিসের ব্রত? মেয়েরা বলল, এর হচ্ছে কোজাগরী লক্ষ্মী ব্রত। এই ব্রত করে রাত জাগলে দুর্ভাগ্য দুর্দৈব সব চলে যায়, অলক্ষ্মী দূর হয়ে সংসারে লক্ষ্মী আসেন। রানীমা বললেন, আমাকে ব্রতে নেবে মা তোমরা? ঋষি মেয়েরা রানীকেও তাদের সঙ্গে ব্রতী করে নিল। সকলে মিলে ভক্তি ভরে ব্রত উদযাপন করল। সারা রাত জেগে ব্রত কথা শুনল। সকালে ঘুম ভেঙে উঠে রাজা তো অবাক। দেখেন কি আগে যেমন ছিল সব তেমনি হয়ে গেছে। ঠাকুর ঘরে গিয়ে দেখেন সেই অলক্ষ্মী মূর্তি নেই, পরিবর্তে শোভা পাচ্ছে লক্ষ্মী নারায়ণ। রাজা তো ভেবেই আকুল, কি করে এমন হলো। রাত্রিরে ধর্মরাজ রাজাকে স্বপ্নে বললেন, তোমার রানীর কোজাগরী লক্ষ্মীব্রত করার পুণ্যে আবার তুমি সব ফিরে পেয়েছো। তারপর বলে দিলেন রানী কোথায় আছে এবং বলে দিলেন রানীকে সেখান থেকে সসম্মানে নিয়ে আসতে। রাজা পরের দিনই স্বয়ং ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত। রানীর কাছে ক্ষমা চাইলেন। তারপর যত্ন করে রানীকে রাজধানীতে নিয়ে এলেন। তারপরে সারা রাজ্যময় এই ব্রতের কথা প্রচার করে দিলেন। ব্রতের নিয়ম।
ব্রতের দিন সমস্ত বাড়িঘর পরিষ্কার করে আলপনা দিতে হয়, তারপর পুরোহিতকে দিয়ে পুজো দিতে হবে। রাত্রে মেয়েরা মা লক্ষ্মীর প্রসাদ চিড়ে, নারকেল, তালশাঁস, ফলমূল খেয়ে রাত্রি জাগরণ করে কাটাবে। সাধ্য মতো ব্রাহ্মণকে ভোজন করিয়ে দক্ষিণা দিতে হবে। ব্রতের উপকরণ: ফুল, দূর্বা, চিড়ে, নারকেল, আলো চালের নৈবেদ্য, নানাবিধ ফল, মিষ্টান্ন ইত্যাদি। ব্রতের ফল: এই ব্রতের ফলে যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং কুললক্ষ্মী প্রসন্ন হয়ে সৌভাগ্যবর দান করেন। অর্থ: কোজাগরী লক্ষ্মীব্রত সমাপ্ত।